আরে ধরো 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 ধরো, আরে তাকে ধরো, দাঁড়িয়ে পড়ে যাচ্ছিল, আরে দেখো। হরি বল হরি বল। ও মা, ওখানে কেউ নেই, ওখানে কিছু হয়নি। হঠাৎ দেখে প্রেমের ঠাকুর গৌর হরি আমার গৌর লীলা বৃন্দাবন লীলা শ্রবণ করতে করতে হঠাৎ থরথর করে কেঁপে অচৈতন্য হয়ে যাচ্ছে। দেখা মাত্রই সঙ্গে সঙ্গে সকল ভক্তগণ তারা সবাই প্রেমের ঠাকুর গৌর হরিকে ধরে বলতে লাগলেন, প্রভু আপনার কি হলো? আপনি এইভাবে কাঁদছেন কেন? আপনি কাঁপছেন কেন? কি হয়েছে? আচ্ছা মুকুন্দ, ও মুকুন্দ, বলতে পারো তুমি কার কথা বললে? একটু আগে তুমি কার কথা বললে? তুমি আমাকে বলতে পারো? কেন প্রভু? কানের দাদা বলরাম, তিনি তো সবার আগে আগে যাচ্ছে। আচ্ছা মুকুন্দ, বলো না মুকুন্দ, তোমার করজোড়ে হাতটা ধরে মুকুন্দ, কানের যদি দাদা আছে মুকুন্দ, একটিবার আমাকে একটু কৃপা করে বলো, তবে আমার দাদা কো, আমার দাদা কো, তবে আমার দাদা কো, আমার দাদা কো। কৃপা করে একটিবার বলো না আমার দাদা। গৌর হরি আমার ভাবের আবেশে চিৎকার করে বলে উঠলেন, দাদা বলো না, দাদা বলো না, দাদা বলো না, বলো না, তুমি তুমি ভক্তমন্ডলী মায়েরা, আপনাদের কাছে প্রশ্ন। বৃন্দাবন চন্দ্র যিনি শ্রীকৃষ্ণ, তার একটি দাদা ছিল, বাবার নাম হলো কি? বলরাম। তাহলে এখানে একটা প্রশ্ন, সেই বৃন্দাবন চন্দ্র সেই কৃষ্ণ যদি বাবা এই কলিযুগে গৌর হয়ে আসে, তাহলে সেই বৃন্দাবনের দাদা বলরাম এই কলিযুগে কোথায়? তবে একটা কথা আমাদের কাছে প্রশ্ন জেগে ওঠে বাবা, যেমন আমরা এখানে জানতে এসেছি নিত্যানন্দ প্রভু কি করে আমার গৌর হরির দাদা হলেন, কিভাবে মিলন হলো, প্রশ্ন এখানে একটু জেগে যায়। ছোট্ট করে আমরা একটু জানবো, বৃন্দাবনে যে কৃষ্ণ আর বলরাম আমরা দুই ভাই মনে করি, তার এখানেও একটা প্রশ্ন, দাদা বলরাম কি বাবা একই গর্ভের সন্তান কি? আমরা সবাই কি জানি, ভগবান শ্রীকৃষ্ণ মা দেবকীর অষ্টম গর্ভের সন্তান, ঠিক তো মা? একটা কথা আমরা জানবো, এই দাদা বলরামকে শঙ্কর্ষণ বলা হয় কেন, এবং ভগবান শ্রীকৃষ্ণ কেন বলরামকে দাদা বলে ডাকে, ছোট করে আমরা একটু জেনে নেব। তার জন্য একটু যেতে হবে দাপর যুগে। কংস কারাগারে দেবকীর উদরে যখন বাবা ছটা সন্তানকে ভূমিষ্ঠ হওয়ার পর নিজেরই দাদা কংস পাথরে আছাড় দিয়ে মেরেছিলেন। আপনারা বলুন তো, আপনারা তো গর্ভধারিণী মা, আপনাদের নিজের সন্তানকে যদি কেউ আছাড় দিয়ে মারে, আপনার কষ্ট হবে না? নিজের ছেলেকে যদি এই মুহূর্তে কেউ যদি একজনে মেরে চলে যায়, আপনি অবশ্যই বাবা রাগ করবেন, ক্রোধ করবেন যে আমার ছেলেকে তুমি কেন গায়ে হাত দিলে? প্রতিটা মায়ের কষ্ট হয়। আর সেই মায়ের চোখের সামনে যদি একটা নয়, দুটো নয়, ছটা সন্তানকে যদি আছাড় দিয়ে মারে, মেরে ফেলে, মৃত্যু দর্শন করে, সেই মায়ের মনটা কেউ হবে একবার। একটা নয়, দুটো নয়, ছটা সন্তানকে যখন বাবা মেরে ফেলেছে, সপ্তম গর্ভের সন্তান যেই বাবা গর্ভে এসেছে, মা জানতে পারলো, মা দেবকী কেঁদে কেঁদে মন ভেঙে গেছে গো, ভগবানকে জানাতে লাগলেন, প্রভু গো আমি আর সহ্য করতে পারবো না, এই সন্তানটিকেও কি আমার চোখের সামনে মরে যেতে হবে?
আমি একজন মা, আমি সন্তানকে গর্ভে ধরেছি। আমি কি করে সহ্য করব আমারই সন্তান চোখের সামনে মারা যায়? প্রভু, আমি চাই না, আমি আর কোনো সন্তানের মৃত্যু দেখতে চাই না। তুমি একটু কৃপা করো, এই সন্তানকে তুমি রক্ষা করো। আর যদি তুমি সন্তানকে রক্ষা যদি না করতে পারো, তাহলে এই মুহূর্তে আমার প্রাণটা তুমি কেড়ে নাও। সন্তান পৃথিবীতে আসার আগে যেন আমার মরণ হয়, সেদিন কেউ না শুনুক বাবা, ভগবান শুনেছে। ভগবান আদেশ করলেন তথাস্তু তাই হবে। ভগবান যখন গর্ভে সন্তান এসেছে, আশীর্বাদের দ্বারায়, কর্ষণের দ্বারায় ওই সপ্তম গর্ভের সন্তানটা চলে এলো মা রোহিণীর গর্ভে। যেহেতু কর্ষণের দ্বারায় মায়ের কাছে চলে এলো, মা রোহিণীর গর্ভে চলে এলো, সেই থেকে নাম হলো দাদা বলরামের আরেক নাম শঙ্কর্ষণ। আর এই দাদা বলরাম মা রোহিণীর গর্ভে আবির্ভাব নিলেন। তাহলে সপ্তম গর্ভের সন্তানের পর অষ্টম গর্ভ মানে ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে দেখে নিতে হবে, শাস্ত্র ঘেটে দেখলে তাহলে প্রকৃতপক্ষে দাদা বলরামই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের দাদা। তাহলে দেখা গেল নারী কিন্তু এক বাবা, একই গর্ভে ভগবানও নিলেন, আবার দাদা বলরামও নিয়েছিলেন, তাহলে একই মা। কিন্তু প্রশ্ন যদি আপনাদের কাছে, আপনারা তো অনেক কীর্তন শ্রবণ করেছেন, বলুন তো মা, এই ভগবান শ্রীকৃষ্ণের পিতা, জন্মদাতা পিতা, পিতা বসুদেব, তাহলে দাদা বলরামের পিতাটাকে? এই দাদা বলরামের পিতা আর কেউ নয়, তিনি হচ্ছেন বসুদেব। প্রশ্ন হতে পারে এটা কি করে হতে পারে, এটা কি করে সম্ভব? সম্ভব এই কারণেই, কারণ মা দেবকীকে বিবাহ করার আগে মা রোহিণীকে আগে বিবাহ করেছিলেন। মা রোহিণী হচ্ছে প্রথম পক্ষের স্ত্রী। এটা না জানতে পেরে কংস, যেহেতু তার বন্ধু ছিল এই বসুদেব, না জেনে না বুঝে নিজের বোনের সঙ্গে বসুদেবের সঙ্গে বিবাহ দিয়েছিলেন। নারী কিন্তু এক, পিতা এক, আর মাতাও এক। এই জন্য ভগবান জানে, তাই তো দাদা বলরামকে দাদা বলে মানে পূজা। তাহলে প্রশ্ন হলো, সেই দাদা বলরাম এই কলিযুগে এলেন, কোথায় এসেছেন? প্রেমের ঠাকুর গৌর হরি এলেন শ্রীধাম নবদ্বীপে, আর দাদা বলরাম এই কলিযুগে এলেন কোথায়? রার দেশ নাম তার এক চক্রগ্রাম, এক চক্রগ্রাম, হারাই পণ্ডিতের গৃহে, হারাই পণ্ডিতের গৃহে জন্ম নিলেন হল ভাবে, জন্ম নিলে জন্ম নিলেন হলো এই কিছু জিনিসগুলো বাবা একটু মনে করে নেবেন। আবির্ভাব নিলেন কোথায়? রার দেশ নাম তার এক চক্রগ্রাম, ছোট্ট একটি গ্রাম। হারাই পণ্ডিতের গৃহে আবির্ভাব নিলেন। কিন্তু প্রশ্ন হলো, কোন মাসে, কোন তিথিতে দাদা নিলেন জন্ম? না, সেই সময় হলো শুভ মাঘ মাসে শুক্লা ত্রয়োদশী, শুভ মাঘ মাসি শুক্লা ত্রয়োদশী, শুভ মাঘ মাসে তোরা দেখে যাই হরি হরি। আয় আয় তোরা দেখে যা, আজ শুভ মাঘ মাসে শুক্লা ত্রয়োদশী, জনমিলা হলো ধরে
পণ্ডিতের গৃহে সে জন্ম নিল রে ওগো হারাই পণ্ডিতের গৃহে মুখে হরি হরি বলে হারাই পণ্ডিতের গৃহে মুখে হরি হরি বলে হারাই পণ্ডিতের গৃহে সে জন্ম নিল রে সে জন্ম নিল রে সে জন্ম নিল রে সে জন্ম নিল রে পিতার নাম হারাই পণ্ডিত আর মাতার নাম হলো পদ্মাবতী। মা পদ্মাবতীর গর্ভে আলো করে এলেন হলধারী দাদা বলরাম। তবে কি জানেন মা, এত সুন্দর দেখতে ছিল তাকে, এত সুন্দর ফুটফুটে হয়েছে, ফর্সা, দুধে আলতা ফর্সা, এমন অপরূপ জ্যোতি। যে কুবের আছে বাবা, ধনু কুবের, অনেক মায়েরা অনেক বাবারা দেখবেন বাড়ির মধ্যে রাখে একটা ধনু কুবের মূর্তি, যাতে তার ধন সম্পত্তি টাকা পয়সা যেন একটু বৃদ্ধি হয়। সেই ধন কুবেরের যত রত্ন মণি মাণিক্য আছে সব রত্নকেও যেন হার মানিয়েছে এই সন্তান। তাই তো পিতামাতা আদর করে যত্ন সহকারে একটা নাম রাখলেন কুবের। এবারে দেখুন ভক্তমণ্ডলী মায়েরা, জীব শিক্ষার্থী লীলার প্রকাশ। যেই ছোট্ট কুবের দেখতে দেখতে একটু বড় হলো, 5 বছর কি 6 বছর হলো, প্রত্যেক দিন মা পদ্মাবতী করেন কিনা সন্ধ্যা বেলায়, সন্ধ্যা দেওয়ার পর ঠাকুর ঘরেতে কুবেরকে সঙ্গে করে নিয়ে প্রত্যেক দিন সন্ধ্যায় রামায়ণ পাঠ শ্রবণ করাতো। প্রশ্ন হলো, করাবেন তো মা? আপনাদের কাছে প্রশ্ন, আপনারা কি কখনো রামায়ণ বা ভাগবত বা গীতা কখনো শ্রবণ করিয়েছেন? এখন হয়তো অনেক কমে গেছে বাবা, অনেক বাড়িতেই কমে গেছে। এখন সন্ধ্যাবেলায় ওই কোনো রকমে একটু ঘন্টাটা নেড়ে দিলেই হলো। অপরাধ মার্জনা করবেন, কিন্তু সত্যি কথা বলছি বাবা, সত্যি কি মিথ্যা আপনারাই বিচার করবেন। কোনো রকমে একটু ঘন্টাটা নেড়ে নিয়ে ধূপটা একটুখানি ঘুরিয়ে নিয়ে রেখে দিলেই হলো। কেননা কেন বলুন তো, ওই যে টিভিতে গীতা LLBটা শুরু হয়ে যাবে, যে ভুল বলছি মা? হরি বল। এবার একটা কথা আপনাদের কাছে মনোযোগ দিয়ে শ্রবণ করবে। অনেক মায়েরা অনেক বাবারা বলে, ঠাকুর ঘরে গিয়ে বলে, মন্দিরে গিয়ে বলে, পাশেই আছে বাবা মা কালীর মন্দির, আহা হা, হ্যাঁ এখানে জাগ্রত 12 বৎসর ছাড়া ছাড়া। গত বৎসরই হলো তো, না এই বৎসরে? গত বৎসরই হলো মায়ের মূর্তি পরিবর্তন হলো। একটা যুগের পরে বাবা মায়ের মূর্তি পরিবর্তন হলো। বাহ, সত্যি